থাকতে গুস্তো নামে একটি খুবই নামকরা রেস্টুরেন্ট ছিল। এই ছেলেটির মা মারা যাওয়ার পরে সে কাজের খোঁজে এই রেস্টুরেন্টে এসেছিল। ওর নাম হচ্ছে লিঙ্গুইনি। মূলত সে এই রেস্টুরেন্টের ময়লা পরিষ্কার করার কাজ করত। এভাবেই তার দিনকাল কাটছিল। কিন্তু রেস্টুরেন্টে একদিন একটি বিশাল অনুষ্ঠানের জন্য এই ছেলেটি অসম্ভব রকমের সুস্বাদু স্যুপ রান্না করে ফেলে। হোটেল মালিক তো অনেক রেগে যায়, কেননা সে মনে করেছিল রান্নাঘর পরিষ্কার করা এই ছেলে কিভাবে এত ভালো রান্না করতে পারবে। হয়তো এবার তার রেস্টুরেন্টের ইজ্জতমান একদম চলে যাবে। কিন্তু অতিথিরা সবাই এই স্যুপ খেয়ে অনেক প্রশংসা করতে থাকে। রেস্টুরেন্টের মালিক এটা দেখে একদম অবাক হয়ে যায়। আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে, আসলেই তো হঠাৎ করে এভাবে এই ছেলেটি এত সুন্দর রান্না কিভাবে শিখলো। মূলত এই ছেলেটিকে একটি ইঁদুর রান্না করা শিখিয়েছিল। হয়তো আপনি এটা শুনে আরো বেশি অবাক হচ্ছেন, ইঁদুর কিভাবে একজন মানুষকে রান্না করা শেখাতে পারে, কিংবা এই ইঁদুরটিও বা রান্না করা শিখলো কোথা থেকে। যাই হোক, এই ছেলেটি এবং ইঁদুরের বন্ধুত্বের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আপনি যদি অ্যানিমেশন মুভি লাভার হয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনার ভীষণ 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 ভালো লাগবে। ভিডিওর সব থেকে সেরা বাবুর্চি হচ্ছে অগাস্ট গুস্তো। রাতারাতি সে বাকি রেস্টুরেন্ট মালিকের ঘুম হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে অনেক ভালো রান্না করা যায় এসব নিয়েও সে অনেক ধরনের বই লিখেছে। তখন একজন ব্যক্তি বলে ওঠে, আমি এটা একদমই বিশ্বাস করি না, মানুষ কখনোই বই পড়ে রান্না শিখতে পারে না। ঠিক এরপরে টিভির খবর শেষ হয়ে যায়। একটু পরে দেখা যায় একটা ইঁদুর জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসছে। মূলত এই শহরেই আরো অনেকগুলো ইঁদুর একসাথে বসবাস করে। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই ইঁদুরটির নাম হচ্ছে রেমি। তবে তার বিশাল একটা গুণ রয়েছে। প্রথমত সে অনেক বেশি চালাক এবং সে খাবারের গন্ধ শুকে বলে দিতে পারে এই খাবারটি ভালো নাকি খারাপ। যাই হোক, খাবার খুঁজতে খুঁজতে একটা ইঁদুর ভ্যানিলা কেক পেয়ে যায়। যখন সে ইঁদুরটি কেক খেতে যায়, তখনই রেমি কেকের গন্ধ শুকে চিৎকার করে বলে, ভাই এটা খাস না। এরপর সে আশেপাশে খুঁজে ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। এভাবেই সে তার ইঁদুর ভাই বন্ধুদেরকে সাহায্য করে। সেজন্য তার বাবা তাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। রেমি মূলত ভালো ভালো খাবার খেতে পছন্দ করে। আর সে মনে করে সবসময় যদি ইঞ্জিন মানে পেট ঠিকঠাক থাকে তাহলে দিনটা অনেক ভালো যায়। কিন্তু তার বাবা বলে বেশি খাওয়া একদমই ঠিক না, তাহলে যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। রেমি সবসময় বলে, বাবা আমরা কেন রান্নাঘর থেকে ভালো ভালো খাবার চুরি করে খেতে পারি না? তুমি সবসময় আমাদেরকে বারণ করো কেন? তখন তার বাবা বলে, আমরা ইঁদুর হলেও আমরা কিন্তু চোর নই, আর কখনোই রান্নাঘর এবং মানুষের ধারের কাছে যাবে না, তাহলে নিজের জীবনটাই হারাবে। এগুলো নিয়ে মাঝে মাঝেই বাপ বেটার মাঝে তর্ক হয়। কিন্তু রেমি মনে করে আমাদের অবশ্যই মানুষের কাছে যাওয়া উচিত। মানুষ শুধু ভালো ভালো খাবার রান্না করে না, তারা অনেক কিছু আবিষ্কারও করে। তাই সে এক বাড়িতে ঢুকে পড়ে খাবার চুরি করার জন্য। ঠিক তখন সে টিভিতে একটি রান্না করার অনুষ্ঠান দেখতে পায়, আর এই বাবুর্চির নাম হচ্ছে গুস্তো। রেমি বিভিন্ন ধরনের খাবারের কথা মনে করতে করতে কেক এবং স্ট্রবেরিতে এক একটি কামড় দিতে থাকে। আর ঠিক তখন বাড়ির মালিক চলে আসলে সে তখন দৌড়ে জানালা দিয়ে বের হয়ে যায়। এরপর সে শস্যক্ষেত থেকে একটি মাশরুম নিয়ে বাসায় ফিরছিল। আর ঠিক তখনই তার ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায়। এরপর দুই ভাই মিলে খাবার রান্না করার জন্য বিশাল একটা বিল্ডিং এর উপরে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর বজ্রপাত হলে তারা দুজনই ছিটকে একদম মাটিতে চিৎপটাং হয়ে পড়ে যায়। তখন সে ফ্রাই করা মাশরুমে একটু গন্ধ নিয়ে বলে, আহ সেই মজা হয়েছে, তবে আমার মনে হয় যদি একটু জাফরান মেশাতে পারতাম তাহলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যেত। তখন তার ভাই বলে, জাফরান কোথায় পাবি তুই? এই কথা শুনে রেমি দৌড়ে সেই বাড়ির মধ্যে চলে আসে জাফরান আনার জন্য। তার ভাইকে নিচে দাঁড় করিয়ে সে একটা কৌটা খুলতে থাকে। কৌটা খুঁজতে খুঁজতে সে বাবুর্চি গুস্তের একটি বই পেয়ে যায়। তখন তার ভাই তাকে বলে, তুই কি পড়তে পারিস নাকি? রেমি বলে, হ্যাঁ একটু মাত্র পারি, তবে এই কথা বাবাকে বলিস না। তারপর সে জাফরানের কৌটাটি পেয়ে যায়। তখন টিভিতে বাবুর্চি গুস্তের শো চলছিল। এক পর্যায়ে রেমি জানতে পারে বাবুর্চি গুস্তো মারা গেছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। আর ঠিক তখনই বাড়িয়ালি জেগে যায়। এরপর সে বন্দুক নিয়ে গুলি করতে গেলে দুর্ভাগ্যক্রমে গুলি বের না হয়ে একটি ছাতার মধ্যে সেটা আটকে যায়। তারপর সে নিশানা করে ইঁদুরের উপর গুলি ছুটতে থাকে। তখন তারা দুই ভাই এদিক সেদিক দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করেই রেমির ভাই একটি লাইটের উপর গিয়ে বসে। মহিলা তখন গুলি করতে গেলে দেখা যায় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এরপর সে বন্দুকে গুলি লোড করতে থাকে। আর ওদিকে রেমি তার ভাইকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু বেচারা নিজেও হাত দিতে গিয়ে সেই লাইটের সাথে ঝুলে যায়। এরপর ওই মহিলা বন্দুক তাক করে একটি গুলি ছোড়ে। গুলি লেগে কিছুক্ষণ পরেই বিল্ডিং এর ছাদ ভেঙে নিচে পড়ে যায়। আর তখন সেখান থেকে শত শত ইঁদুর বের হয়ে আসে। আসলে ইঁদুরগুলো এখানে বসবাস করলেও ওই বাড়ি থেকে কখনোই খাবার চুরি করতো না, শুধুমাত্র রেমি এই আকাম করতো। আর বাকি সবাই ভদ্র ইঁদুর ছিল। গুলি খেয়ে সবাই এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। সবাই প্রাণ নিয়ে দৌড়ালেও রেমি কিন্তু সেই বইটি সাথে নিয়ে দৌড়াতে থাকে। এরপর তারা ধান ক্ষেতের মধ্য দিয়ে নদী পার হয়ে যেতে শুরু করে। সবগুলো ইঁদুর একটা নৌকায় উঠে পড়লেও রেমি সেই নৌকায় উঠতে পারে না। ঠিক যখনই সে নৌকায় উঠতে যাবে আর তখনই সেই মহিলাটা গুলি করে দেয়। এরপর নৌকাটি একটি টানেলের মধ্যে চলে যায়। একটু পরেই সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। সে তার বাবাকে ডাকলেও কোনো সাড়া শব্দ পায় না। তবে কিছুক্ষণ পরেই সে অনেক স্রোতের মধ্যে পড়ে যায়। তারপর সে স্রোতে হাবুডুবু খেতে থাকে। ভাগ্য ভালো রেমি সেই বইটি আঁকড়ে ধরে কোনো রকম সেখান থেকে বেঁচে যায়। তারপর সে টানেলের মধ্যে উঁচু একটি জায়গায় আশ্রয় নেয়। সে অধীর আগ্রহে বসে থাকে কখন তার বাবা মা ভাই বোন কিংবা যে কেউ তাকে ডাক দিবে। কিন্তু সে তার পরিবারের কাউকেই খুঁজে পায় না। একা একা বসে সে বইটি পড়তে থাকে। বইয়ের ভেতরে নানা ধরনের খাবার দেখে তার পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে। তখন সে বইয়ের ভেতরে থাকা গুস্তর ছবির সাথে সে কল্পনাতে কথা বলতে থাকে। গুস্তো বলে, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে বের হতে হবে। তুমি উপরে কোথাও যাচ্ছ না কেন? এরপর রেমি খাবার খুঁজে পাইপ বেয়ে সেই টানেল থেকে উপরের দিকে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি পার্টির ওখানে চলে আসে। তখন সে সেখানে বাটার বন দেখতে পায়। এটা দেখেই সে হুড়মুড় করে সেই বাটার বন খেতে চায়। আর ঠিক তখনই কল্পনাতে গুস্তো এসে বলে, তুমি খাবার কেন চুরি করছো? তুমি মনে রাখবে তুমি একজন কুক। কুকরা কখনোই খাবার চুরি করে না, তারা খাবার রান্না করে। একথা শুনে বেচারা সেই বাটার বনের টুকরোটি নিচে রেখে উপরের দিকে দৌড়াতে শুরু করে। একের পর এক একটা পাইপ বেয়ে সে শুধু দৌড়াতেই থাকে। তবে এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে একদম ছাদের উপরে চলে যায়। তারপর সে আইফেল টাওয়ার দেখে বলে, হায় খোদা, আমি এতদিন প্যারিসে থেকেছি। আর তখনই সে পাশে গুস্তের ছবি দেখতে পায়। রেমি বলতে থাকে, আপনি আপনার রেস্টুরেন্টে নিয়ে এসেছেন আমাকে। এরপর সে দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে চলে আসে। সে এসে দেখে কিচেনে নানা ধরনের খাবার রান্না করা হচ্ছে।
প্রধান বাবুর্চি সবকিছু দেখাশোনা করছে। এই ছেলেটি এখানে আসে একটি কাজের জন্য। আপনারা আগেই জানেন ছেলেটির নাম হচ্ছে লিঙ্গুইনি। তারপর সে একটি চিঠি বের করে প্রধান বাবুর্চির কাছে দেয়। সে চিঠিটি হাতে নিয়ে বলে, আচ্ছা যখন কোনো লোকের দরকার হবে তোমাকে ডেকে নিব। পাশ থেকে একজন বলে ওঠে, আমাদের একজন কাজের ছেলে প্রয়োজন, তাছাড়া এই ছেলেটি গুস্তের গার্লফ্রেন্ডের ছেলে। তখন প্রধান বাবুর্চি বলে, আচ্ছা তাহলে ওকে রান্নাঘর পরিষ্কার করার কাজটাই দেওয়া হলো। কিন্তু সে আর চিঠিটি খুলে দেখে না। আর এই সব কিছুই রেমি উপর থেকে দেখছিল। গুস্ত তখন বলে, এখানে যাদেরকে দেখছো সবাই রান্নাঘরের অংশ। রেমি বলে, হ্যাঁ সবাই রান্নাঘরের অংশ হলেও আমার মনে হয় না এই ছেলেটি কোনো বাবুর্চি হতে পারবে। গুস্ত তখন রাগ করে বলে, তুমি কি ভুলে গেছো আমি আমার বইয়ে লিখেছিলাম যে কেউ রান্না করতে পারে। এসব বলতে বলতে দেখা যায় লিঙ্গুইনি সুপের মধ্যে এটা সেটা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। তখন রেমি জলদি করে সেখান থেকে নিচে নামতে গিয়ে বেসিনের মধ্যে পড়ে যায়। তারপর বেচারা হাবুডুবু খেয়ে কিচেনের এদিক সেদিক দৌড়ে সেই সুপের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। কত কষ্ট যে বেচারার হয়। যাই হোক, এরপর সে সেই সুপের কাছে যায়। লিঙ্গুইনি নিজের রান্না করা সুপ একটু খেয়ে বমি করে দেয়। ওদিকে রেমি সেই সুপের মধ্যে নানা ধরনের মশলা সবজি যা কিছু প্রয়োজন সবকিছু ঠিকঠাক মতো দিতে থাকে। বলতে গেলে সেই রান্না শুরু করে দেয়। আর ঠিক তখন এই সবকিছুই সেই ছেলেটি দেখে ফেলে। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এদিকে প্রধান বাবুর্চি চলে আসে সুপ নেওয়ার জন্য। এই ফাঁকে লিঙ্গুইনি রেমিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফেলে। প্রধান বাবুর্চি এসে লিঙ্গুইনির কলার পাকড়ে বলে, হারামজাদা তুই আমার রান্নাঘরে এসে সুপ রান্না করছিস? তোর এত বড় সাহস! আজকা তোরে আমি মাইরা ফেলামু। আর তখন একজন ওয়েটার এসে সেখান থেকে একটু স্যুপ নিয়ে চলে যায় কাস্টমারদের দেওয়ার জন্য। সেটা দেখে প্রধান বাবুর্চি তার পিছে পিছে দৌড়াতে থাকে যেন স্যুপ কাউকে খেতে না দেয়া হয়। কিন্তু সে দেখে ভেতরে এখনো তুলকালাম বা কোনো কিছুই শুরু হয়নি। বেটা তখন বাইরে বের হয়ে মই দিয়ে ভেতরের দৃশ্য দেখতে থাকে। তখন ভেতরের একজন মহিলা স্যুপের কথা জিজ্ঞেস করে। একথা শুনে প্রধান বাবুর্চি রাগে কর্মল হয়ে বলতে থাকে, শয়তানের বাচ্চা, আজকেই তোর চাকরি শেষ। কিছুক্ষণ পরে ভেতর থেকে একজন ওয়েটার এসে বলে, কাস্টমাররা প্রধান বাবুর্চিকে ডাকছে। ওদিকে একজন মেয়ে বাবুর্চি বলে, যেই মানুষটি ওখানে বসে আছে উনি আসলে আমাদের কাস্টমার না, উনি আসছে আমাদের দুর্নাম করতে। আর আমাদের কপাল খারাপ এই স্যুপটা ওনার হাতে গিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রধান বাবুর্চি ওই রুম থেকে বের হয়ে এসে বলে স্যুপটা নাকি তার অনেক ভালো লেগেছে। তারপরে প্রধান বাবুর্চি ছেলেটির চাকরি থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু বাকিরা বলে, আপনি কি ভুলে গেছেন গুস্তের একটি কথা ছিল যে যে কেউ রান্না করতে পারে। তারপর বাবুর্চি তাকে স্যুপ রান্না করার চাকরি দেয় আর বলতে থাকে, এরপর থেকে আমি তোর উপর কড়া নজর রাখবো। ঠিক তখনই তারা ইঁদুরটিকে দেখতে পায়। সবাই মিলে তখন ইঁদুরটিকে মারার জন্য উঠে পড়ে লাগে। লিঙ্গুইনি ইঁদুরটি ধরে একটি কৌটার মধ্যে আটকে ফেলে। প্রধান বাবুর্চি বলে, এটাকে এখনই মেরে ফেল। বাকি সবাই ইঁদুরটিকে মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু লিঙ্গুইনি বলে, কিচেনের মধ্যে যদি আমরা ইঁদুর মারি তাহলে আমাদের রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে, আমি ওকে বাইরে নিয়ে মেরে ফেলবো। এরপর সে সাইকেল চালিয়ে সেই নদীটির কাছে যায়। যখন সে ওই কৌটাটি পানির মধ্যে ফেলতে চায়, ইঁদুরটি তার দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে। এটা দেখে সে বলে, এভাবে আমার দিকে তাকিও না, তুমি নিজে একা বিপদে পড়নি, বরং আমাকেও বিপদে ফেলেছো। কে বলেছিল তোমাকে এত ভালো রান্না করতে? আমি সবকিছুই দেখেছি, তবে চাকরিটা আমার খুব প্রয়োজন। তখন সে বলে, তুমি তো একটা ইঁদুর, আমি কেন তোমার সাথে কথা বলছি? কিন্তু সে দেখতে পায় ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়াচ্ছে। সে তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা বুঝতে পারো? ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়িয়ে জবাব দেয়। তখন সে বলে, তুমি অনেক ভালো রান্না করতে পারো, কিন্তু আমি তো একদমই রান্না করতে পারি না। এগুলো বলতে বলতেই কৌটাটি পানির মধ্যে পড়ে যায়। এরপর লিঙ্গুইনি পানিতে ঝাঁপ দিয়ে ইঁদুরটিকে উঠিয়ে আনে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারো, আজ থেকে তুমি আমার পার্টনার, তুমি আমাকে সবকিছুতেই সাহায্য করবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। আর ইঁদুরটি তখন এই কথায় রাজি হয়ে যায়। যখন সে কৌটাটির মুখ খুলে দেয়, ইঁদুরটি তখন ভো দৌড় মেরে সেখান থেকে অনেক দূরে চলে যায়। লিঙ্গুইনি তখন মন খারাপ করে সাইকেল নিয়ে বাড়ির দিকে চলে যেতে চায়, কিন্তু ইঁদুরটির এটা দেখে অনেক মায়া হয়। কিছুক্ষণ পরেই ইঁদুরটি তার কাছে ফেরত আসে। সে অনেক খুশি হয় এবং ইঁদুরটিকে নিয়ে বাসায় চলে যায়। লিঙ্গুইনি ইঁদুরটিকে রুমের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ফ্রিজ খুলে খাবার দেখিয়ে বলে, সবকিছুই তোমার জন্য, এই ঘরে যা যা রয়েছে যখন যা প্রয়োজন তুমি তোমার নিজের জন্য সেগুলো ব্যবহার করবে। তারপর তারা দুজন ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে লিঙ্গুইনি ইঁদুরটিকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে যে তার ফ্রিজের সমস্ত খাবার খালি হয়ে গেছে। সে নিজে নিজে বলতে থাকে, আমি কি বোকা একটা মানুষ, ইঁদুরকে বলেছি আমার ঘরের সব খাবার তোমার, বেটা তো আমার খাবার সব নিয়ে ভাগছে। কিন্তু পিছনের দিকে চোখ ফেরাতেই দেখে যে ইঁদুরটি তার জন্য খাবার রান্না করছে। সে খাবারটি মুখে দিয়ে বলে,